অসম্ভব। জমি তো দূরের কথা, আমাদের জমির এক টুকরো মাটিও আমি দেব না। ওই জমিটা আমার পিতৃপুরুষের, আমার দাদু আমাকে দিয়ে গেছেন। ওই জমির প্রত্যেকটা ঘাসে মাটিতে আমার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। আমি এই জমি কাউকে দেব না। আমরাও কি চাই যে জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাক, কিন্তু বাবা ধারটাও তো শোধ করতে হবে। তুমি কেন বুঝতে পারছো না মা, যে সূর্যবাবু এতদিন পরে ঋণের কথা তুললেন কেন? উনি আমাদের এই জমিটা হাতাতে চান, কারণ আমাদের জমির আশেপাশে যত জমি আছে সব সব ওনার হাতে। যদি একবার আমাদের এই জমিটা উনি হাতাতে পারেন, তাহলে এত বড় জায়গাটার উনি মালিক হবেন। আর সেটা এনার মাথায় ঢুকছে না। ঢুকবে কি করে? তোমার বাপটা তো একটা আকাট মুখ্য। হ্যাঁ, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, মগজে তো অনেক বুদ্ধি। দয়া করে বলবে, তোমার বাপের গলায় যে ঋণের ফাঁসের গেরোটা বিঁধে রয়েছে, সেটা খুলবে কি করে? ভয় নেই, কিচ্ছু হতে দেব না আমি তোমার। ঠিক সময় মতন আমি তোমার গলার এই ফাঁসটা খুলবো বাবা। বলি অনেক সময় তো পেয়েছো, হ্যাঁ? একটা পয়সাও তো রোজগার করতে পারোনি। এবার কি ওই চুরি ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করা হবে নাকি? আগে না, তবে খাটবো, গায়ে জোর আছে, বুকে সাহস আছে, আর তাছাড়া আমার মাথার উপরে মায়ের আশীর্বাদ আছে। গায়ে খেটে তোমার প্রত্যেকটা ঋণ আমি শোধ করে দেব বাবা। বাহ, তা কাজই যখন করতে চাস তখন আমার সঙ্গে চ। সূর্যবাবুর বাড়িতে বাপ বেটায় দুজনে মিলে একসঙ্গে কাজ করব। ও, তুমি চাও যে ওই সূর্য শেখরের পায়ে আমি তেল দিই? মা, বাবাকে ভালো করে বুঝিয়ে দাও, ওই শয়তানটা দাসত্ব কিন্তু আমি করতে পারবো না। তাহলে তুইও শুনে না, ওই সূর্যবাবু যদি আমার বিরুদ্ধে কেস করেন, কোর্টে দাঁড়িয়ে আমি সাফ বলবো আমার তো কোনো টাকা নেই, তাতে যদি জেলে যেতে হয় তাও যাবো। আরে জেলের দরজাটা তুমি আমার জন্য খুলে রাখো, আমিও পেছনে পেছনে আসবো। ওই বাপ বেটাকে কেটে। সাবিত্রী, সাবিত্রী, তুমি তোমার ছেলেকে বলো আমাকে কাটতে। সব বাপি তো তার ছেলের হাতে মুখাগ্নি পায়। আমি আমার ছেলের হাতে মরবো, তবু জানবো যে অন্য কারো কাছে নয়, আমার ছেলের কাছে এই দিন ছিল। আমার ছেলে আমাকে মেরে সেই দিন উসুল করেছে, তবু জানবো। বাবা, বাবা আমি যাব, আমি ওই সূর্যবাবুর বাড়িতে কাজ করব, আমি যাব বাবা। কি বললি তুই? তুই যে ওই সূর্য শেখরের বাড়িতে গিয়ে কাজ করবি? হ্যাঁ, হ্যাঁ রে, আমি আমার আমি আমার আমার বাবার ঋণ শোধ করব। তুই যদি আমার দিদি না হতিস, একটা চড় মেরে তোর মুখটা আমি গুঁড়িয়ে দিতাম। তাতে তো আমার বাবার ঋণ শোধ হতো না ভাই। বাবার কাছে টাকা নেই, তুই পারবি না, বাকি রইলাম আমি। আর টাকাটা তো ভাই আমার বিয়ের জন্যই ধার করতে হয়েছিল। হ্যাঁ? আমি আমি শোধ করে দেব, আমি শোধ করে দেব। কোন দিদিকে যদি তার বাপের বাড়িতে এসে অন্য কারোর বাড়ি থেকে কাজ করতে হয়, তাহলে লজ্জাটা দিদির নয়, লজ্জাটা তার ভাইয়ের। তোর মুখে আমি হাসি ফোটাতে না পারলেও লজ্জায় সবার সামনে আমি তোর মাথাটা নিচু হতে দেব না রে দিদি। ভাই, মা, বাবাকে বলে দাও যে কাল থেকে আমি সূর্য শেখর চৌধুরীর বাড়িতে কাজ করতে যাব। এবার হাস, হাস বলছি, হাস হাস। দেখ দিদি, আমি কিন্তু তোর চোখের জল দেখতে পারবো না। হাস বলছি, হাস, হাসবি না? সই সাবুত সব করে দিলাম। এবার তুমি এদের কাজকর্ম সব বুঝিয়ে টুঝিয়ে দিও, কেমন? শোনো, তোমরা এই নারায়ণের কাছ থেকে সব কাজকর্ম বুঝে টুঝে নিও, কেমন? চলো এখন যাও 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 যাও। এ বাচ্চু, চলো এই দক্ষিণের বাগানটা ঘুরে আসি, বুঝলি? চলেন। চল চল চল। হুজুর, আমার ছেলে রাজা। তা তুমি ওকে কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছো? হ্যাঁ 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 হুজুর।
আপাতত ওকে বাগানে নিয়ে যাও, একটু হ্যাঁ। কাট কাটুক, চেহারাটা শক্তপোক্ত হবে। কে? হ্যাঁ নিশ্চয় এ চল। চলেন হুজুর। চল তাড়াতাড়ি চল। আয়, দেখলি তো হুজুর কত ভালো মানুষ। তুই কিনা মুখে মুখে খালি তর্ক করিস। এই এই, এই রাজা, ছোট হুজুর ডাকছেন, জবাব দে। শুনতে পাচ্ছিস না? তা ওই ওই করে কুকুরের মতন ভেবে করে ডাকলে কি করে বুঝবো? বলো মানুষের মতন ডাকতে, তাহলে জবাব দেবো। রাজা। মঙ্গল, ছোট হুজুর। তোমার ছেলেকে বুঝিয়ে দাও ও এখানে কাজ করতে এসছে। কথাবার্তা যেন সেরকম হয়। আগে ছোট হুজুর, আমি সব বুঝিয়ে দেবো। এই রাজা, চল চল মাথা। এই মঙ্গলের বেটা, বল রে সূর্যের বেটা। এই মুখ সামলে কথা বলবি। খুব খারাপ লাগলো, তাই না? আমারও খারাপ লেগেছে। এরপরে আপনি যতবারই আমার বাপ তুলে কথা বলবেন, আমি ঠিক ততবারই আপনার বাপ তুলে কথা বলবো। আর একটা কথা ভালো করে মনে রাখবেন ছোট হুজুর, আমার নাম রাজা। ভবিষ্যতে আমায় ডাকতে হলে ওই নামেই ডাকবেন। রাজা কাজে যা, কাজে যা। হুজুর বলেছেন কাজে যেতে। ছোট হুজুর, ছোট হুজুর, ওকে ক্ষমা করে দেবেন। ওর কথা কিছু মনে করবেন না। বাড়ি অবুঝ ছেলে। ওকে ওকে আপনি ক্ষমা করে দেবেন ছোট হুজুর। ক্ষমা। এখান থেকে যাও। হাসছি হাসছি। শালা বাবা জিপ পাঠিয়েছে। এই 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 এতক্ষণ ধরে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আপনি আমাকে ডাকছিলেন? না তো কি? আপনি তো এই বলছিলেন। আমি ভাবলাম আপনি কিছু গরু গাধা খুঁজছেন, কিছু গরু গাধা রেখে দেবো। শাট আপ! একটা ড্রাইভারের মতো কথা বলো। আসলে কি ম্যাডাম, সবে তো গাড়ি চালানো শিখেছি, তাই হাতটা এখনো সেট হয়নি। আগে হাতটা সেট করি, তারপর কথাগুলো আমি সেট করে নেবো। তুমি ভালো গাড়ি চালাতে পারো না? মোটামুটি পারি, তবে এখনো হাতটা একটু একটু এদিক ওদিক ঘুরে যায়। তবে বাড়ি অবধি পৌঁছে দিতে পারবো। ও মাই গড! ভগবানের নাম পরে নেবেন, এখন চলুন এখানে একটু বসে পড়ুন। কি? আমি তোমার পাশে বসবো এখানে? দেখুন, আমার পাশে বসলে পড়ে ঠরে গেলে আমি হাত ধরে আপনাকে বাঁচাতে পারবো। পেছনে বসলে আমার কোনো দায় নেই। আমি পেছনেই বসবো, তুমি দরজা খোলো। আপনার খুশি, আসুন।